কোনো কিছু পয়েন্ট থাকে না। আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ইতিমধ্যেই তার দল প্রত্যাখ্যাত হয়েছে গতবারের লোকসভা নির্বাচনে, তিনি সেখানকার মানুষদের জন্য নতুন কোনো প্রতিশ্রুতি নিয়ে যেতে পারেননি? দেখুন, প্রথম কথা, একটা নির্বাচনে যদি কোনো দল প্রত্যাখ্যিত হয় এর মানে এই নয় যে তার পরের নির্বাচনে সেই দলটা প্রত্যাখ্যিত হবে, বা হতেও পারে। মানুষের পারসেপশন, মানুষ কাকে ভোট দেবে। মানে গত নির্বাচনে বামপন্থীদেরকে মানুষরা শূন্য করেছিল বিধানসভাতে, আবার পঞ্চায়েতে ভালো ভোট দিয়েছে, আবার আগামী নির্বাচনে দিতে পারে, নাও দিতে পারে, মানুষের উপরে। এবার কথা হচ্ছে, যদি আদর্শ নীতি না থাকে, যদি আদর্শ নীতির অভাব হয়, পলিটিক্সের অভাব হয়, তাহলে আপনাকে ব্যক্তি আক্রমণ করতে হবে, আপনার তার ব্যক্তির যে পার্সোনাল লাইফ সেখানে চলে যেতে হবে। এটা আমরা দেখছি যে রাজনীতিতে এখন পার্সোনাল লাইফটাই আলোচিত হওয়ার জায়গায় চলে গেছে। 2 নম্বর কথা, এখানে যাকে নিয়ে আলোচনা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী, যিনি একসময় তৃণমূলের নেতা ছিলেন, তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার ছিলেন, 2008-2013 সালের পঞ্চায়েতের নির্বাচনে সক্রিয়ভাবে তৃণমূলের উনি কাজ করেছেন। আমি যদি ভুল না হয়ে থাকি, পুরনো যদি রেকর্ড পাওয়া যায়, দেখা যাবে ওনার বিরুদ্ধে যেই সব মামলা, ডাকাতি বা চুরি ডাকাতির মামলা আছে, হিউম্যান ট্রাফিকের মামলা আছে, বিভিন্ন ধরনের মামলা আছে। সেই মামলাগুলো এমন নয় যে উনি বিজেপিতে যাওয়ার আগ দিয়ে হচ্ছে। যখন উনি তৃণমূলের মধ্য গগনে, সে সময় তিনি এই ঘটনাগুলো ঘটিয়েছেন এবং তারপরেও তিনি তৃণমূলে থেকে গেছেন। তারপরে কি যখন নাকি উনি বিজেপিতে পা বাড়িয়েছেন, স্বাভাবিক ব্যাপার। নিশীথ প্রামাণিক যে খুব ভালো লোক এমনটা তো নয়। নিশীথ প্রামাণিকের মধ্যেও যে অনেক ধরনের, মানে যেটা শোভনীয় নয়, অশোভনীয় কাজ করার প্রবণতা আছে বলে তো নিঃসন্দেহে উনি অন্য দলে গেছেন এবং আরো বেটার ওয়েতে। শুভজিৎ, আমি একটা পয়েন্ট প্রথমেই শুভজিৎ বলেছিলাম। বোধহয়, আমার মনে হচ্ছে শুভজিৎ বোধহয় ফার্স্ট পার্টটা আমি আপনার বক্তব্য শুনছি, আমি আপনার বক্তব্য শুনছি, কিন্তু আমি একদম শুরুতে একটা পয়েন্ট বলেছিলাম যে আমরা কেন তাকিয়েছিলাম আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর এই দুটো জনসভার দিকে। এখান থেকে বোঝা যাবে যে প্রচার কোন পথে এগোবে। নরেন্দ্র মোদী তিনি যেভাবে, যে ভাষায় বলবেন, নিঃসন্দেহে বিজেপির অন্য নেতারা তাকে অনুসরণ করবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করবেন তৃণমূল কংগ্রেস। আমি বলছি, তাহলে কি প্রচারে ব্যক্তি আক্রমণ আমরা দেখতে পাবো? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা নরেন্দ্র মোদী হোক, মানে বিজেপি হোক বা তৃণমূল হোক, তারা গত 5 বছর 10 বছরে কি কি কাজ করেছে তাই নিয়ে যদি ওরা প্রচার করতে যেত, তাহলে ব্যাপারটা অন্য হতো। কিন্তু এখানে কি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ তো মনে হচ্ছে রাজার সঙ্গে রাজার যুদ্ধ হচ্ছে, সংসদীয় গণতন্ত্র। প্রফেসর